টানা ৮ মেয়াদে ১৬ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্বে আছেন AKM ফজলুল্লাহ। দীর্ঘ এই সময়ে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওয়াসার বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়াও স্থায়ীভাবে চাকরি করছেন তার আত্মীয়রা। এছাড়া নিজের বেতন বৃদ্ধি, দফায় দফায় পানির দাম বাড়ানো, বিভিন্ন প্রকল্পে ধীরগতি মিলিয়ে দুর্নীতি অনিয়মের পাহাড় সমান অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ১ বছরের জন্য নিয়োগ পান AKM ফজলুল্লাহ। ২০১১ সালে চট্টগ্রাম ওয়াসাতে এমডি পদ তৈরি হলে এই পদে নিয়োগ পান তিনি। সেই থেকে পদ আঁকড়ে আছেন তিনি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রাম ওয়াসাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন ফজলুল্লাহ। তার আমলে নেওয়া হয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ৫টি বড় প্রকল্প। এর মধ্যে কোনো প্রকল্পের কাজই নির্ধারিত সময়ে শেষ হয়নি। ব্যয় বাড়াতে হয়েছে ৩টির। এরপরেও পানির সংকট কাটেনি নগরে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ওয়াসার বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়াও স্থায়ীভাবে চাকরি করছেন এমডির অন্তত ২০ আত্মীয়। অবসরে যাওয়ার পরও নিজ ক্ষমতা বলে তার ব্যক্তিগত সহকারী দিদারুল আলম এবং সংস্থাটির মেডিকেল অফিসার ডাক্তার মুসলেহ উদ্দিনের চুক্তিতে নিয়োগের মেয়াদ বাড়ান ফজলুল্লাহ। ২০২০ সালের মধ্যে চট্টগ্রামবাসীকে দিনরাত ২৪ ঘন্টার নিরাপদ পানি সরবরাহের ঘোষণা দেন এমডি। কিন্তু এখনও প্রতিদিন ঘাটতি রয়েছে ১২ থেকে ১৫ কোটি লিটার পানির। এ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। ১৪-১৫ বছর ধরে উনি এই পদটা দখল করে বসে আছেন। চুক্তিভিত্তিকভাবে উনি নিয়োগটাকে বৃদ্ধি করতেছে। আজকে উনি অনেক বছর ধরে এই জায়গায় আছেন, আমরা কোনো উন্নতি দেখছি না। ফজলুল্লাহর আমলে নেয়া 4টি বড় প্রকল্পের কোনোটি নির্ধারিত সময়ে শেষ হয়নি। দুটিতে ব্যয় বেড়েছে ১,৭১২ কোটি টাকা। এছাড়া প্রকল্প শেষ হলেও প্রকল্পে নিয়োজিত দেখিয়ে ওয়াসার ফান্ড থেকে ২৬ কর্মকর্তা কর্মচারীকে বেতন দিচ্ছেন এমডি। ১৫-২০ টাকার উপর আমরা ঘুষটা হয়েছে বিভিন্ন মানুষের মারফতে। এই এমডি একবার সম্পূর্ণভাবে জড়িত। আমাদের অনেক টাকা দিচ্ছি, এই টাকার সম্পূর্ণ এমডি এখানে যোগাযোগ ওদের সাথে মিলিত আছে। তবে ওয়াসার এমডি বলছেন ভিন্ন কথা। আমার অনিয়ম দুর্নীতি কিছুই নেই। দুদক ইনকোয়ারি করছে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের লোক ইনকোয়ারি করছে। একটা এখানে কোনো করাপশন কোনো বাইরে নেই, এখানে বলে নাই। বিদেশিরা এখানে সুপারভাইজ করে, কনসালটেন্ট বিদেশি নিয়োগ করা হয়, তারা সুপারভাইজ করে। আমাদের ১ টাকা বিল বাড়ানোর ক্ষমতা নেই, ১ টাকা কমানোর ক্ষমতা নেই। পাহাড় সম অভিযোগ নিয়েও ফজলুল্লাহ এখনও এমডি পদে বহাল থাকায় জনমনে তৈরি হয়েছে প্রশ্ন। সম্প্রতি তার পদত্যাগের আলোচনা উঠলেও পদ ছাড়তে নারাজ তিনি। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।